বলছে বয় স্পেন্ড 20 টাকা ইনভেস্ট করেছে এবং প্রতি পিস ট্রফির দাম লজেন্স ধরো 1 টাকা করে এক একটা লজেন্সের দাম, ঠিক আছে। তো কী করছে তারপর বলছে নেক্সট ডে 40 টাকা ইনভেস্ট করেছে এবং 50% ডিসকাউন্ট অফ 50 পয়সা পার ট্রফি। আচ্ছা দেখো বলছে যে ভালো করে যদি ব্যাপারটা বোঝাই তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একজন ছেলে, কোনো একজন বাচ্চা ছেলে 20 টাকায় প্রথম দিন 20 টাকায়, এখানে লিখছি 20 টাকায় মানে 20 RS, ঠিক আছে। কী করেছে 1 টাকা এক টাকা প্রতি পিসের দাম, তাহলে কত পিস কিনেছে? তুমি বলবে 20 পিস কিনেছে, PIC, ঠিক আছে, 20 পিস কিনেছে। এবারে তাহলে 20 টাকা হয়ে যাচ্ছে। সেকেন্ড দিন কী করছে? সেকেন্ড দিন ও করছে কি নেক্সট ডে পারচেস সাম ট্রফি 40 টাকার ইনভেস্ট করে, তাহলে পরের দিন 40 টাকা ইনভেস্ট করছে। 40 টাকায় কত পিস হওয়ার কথা? তুমি বলে 40 পিস হওয়ার কথা, কিন্তু কী করছে 1 টাকা করে হওয়ার কথা, কিন্তু কী করছে 50 পয়সা করে নিচ্ছে, 50 পয়সা ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে পার পিস 50 পয়সা করে পড়ছে। তাহলে কতগুলো হবে? তুমি বলবে যে 40 পিসে 40টা পাওয়া যায়, তখন 80টা পাওয়া যাবে, তাহলে 80 পিস পাওয়া যাবে, রাইট। এবারে কী বলছে প্রশ্নে বলছে এবারে অ্যাভারেজ বের করো, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ প্রাইস, পয়সাতে কতগুলো মানে পার, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ প্রাইস, কত টাকা অ্যাভারেজ প্রাইস পার ট্রফি। তো এবারে যদি অ্যাভারেজ বের করতে হয় কী করতে হয় আমাদের? এটা হচ্ছে পয়সাতে আছে, এটা কি টাকায় আছে, তো এটা পয়সাতে যদি কনভার্ট করি তাহলে কত হয়ে যাবে? নিশ্চয়ই 100 পয়সায় 1 টাকা হয়ে যাবে, তাহলে 100 × 20 হবে, প্লাস 50 পয়সায় 80 পিস, তাহলে 50 × 80 হয়ে যাবে, বাই কত হবে? টোটাল কত পিস? 100 পিসের বের করতে হবে, তো এটা কত হয়ে যাবে যদি দেখো তাহলে 2000 হয়ে যাচ্ছে এটা, আর এদিকে কত হচ্ছে 4000 হয়ে যাচ্ছে এটা, রাইট। তাহলে কত হয়ে যাচ্ছে 6000/100, 0 কাটো, 60 পয়সা পার পিস, ঠিক আছে, প্রতি পিসের দাম 60 পয়সা হয়ে যাচ্ছে, তাহলে কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে উত্তর 2 এর দাগ, ওকে।